আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক পাকিস্তানের স্থায়িত্ব আর মাত্র 7 দিনের মতো। ভক্তরা হতাশ, এমন পারফরমেন্সের দায় দেখছেন নির্বাচকদের। সাবেক ক্রিকেটাররা তো আগেই জানিয়েছেন দল নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ। পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে আরো জানাচ্ছেন শুভদেবনাথ। সারাদিনের বৃষ্টিতে ভেসেছে রাওয়ালপিন্ডি, আকাশ কেটেছে, রাস্তায় জমেছে জল। সে কারণে পরিত্যক্ত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ম্যাচ। হাই ভোল্টেজ ম্যাচ দেখতে না পারায় আক্ষেপ রয়েছে দর্শকদের। আবহাওয়া অধিদপ্তর থেকে খোঁজ নিয়ে জানা গেল বৃহস্পতিবার আছে বৃষ্টির সম্ভাবনা। এমনকি বাংলাদেশ পাকিস্তান ম্যাচ ভেস্তে যেতে পারে বৃষ্টিতে। তবে সেসব নিয়ে তাদের তেমন আক্ষেপ নেই। আক্ষেপ রয়েছে পাকিস্তান আসর থেকে ছিটকে যাওয়ায়। 29 বছরের অপেক্ষা শেষ মাত্র 7 দিনেই। স্বাগতিক হিসেবে মনে করেছিলাম পাকিস্তান ভালো করবে, কিন্তু সেটি হয়নি। ভারতে এবার মনে হয় শিরোপা জিতবে, কারণ কোহলি দারুণ ছন্দে রয়েছে। আমরা হতাশ, তবে ক্রিকেটে এমনটা হতোই। দল সিলেকশন নিয়ে সাবেকরা যা বলেছে সেটি আমরা শুনেছি। এমনটা হলে ভালো করা কঠিন। পাকিস্তান ক্রিকেটের নাজুক অবস্থা, এর জন্য সরকার যেমন দায়ী বোর্ডও। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন দেশটির সাবেক 2 ক্রিকেটার। ভারতের বিপক্ষে এমন হারে তার প্রমাণও মিলেছে। পাকিস্তান ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ, এসব কারণে ক্রিকেট দিনকে দিন পিছিয়ে যাচ্ছে। পাকিস্তান ক্রিকেট পিছিয়ে তাদের পরিকল্পনার অভাবে। আমি যখন খেলেছি তখনও দেখেছি, এখনো দেখছি। পাকিস্তান এবারের আসরে আয়োজক হতেই পুড়িয়েছে অনেক কাঠখড়। এমন আয়োজনের জন্য তারা মাঠ সংস্কার করতে খরচ করেছে 1280 কোটি পাকিস্তানি রুপি। শুভদেবনাথ, নিউজ 24, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।